কুলাউড়া রাবেয়া প্রাথমিকের বন্যার্তদের মাঝে বিএনপির ফ্রি ঔষধ বিতরণ। কুলাউড়া পৌর বিএনপি বন্যা ত্রাণ কমিটির উদ্যোগে মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি এড আবেদ রাজার দিক নির্দেশনায় স্থানীয় রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের শতাধিক বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কমিটির সদস্য সচিব শামীম আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দল মৌলভীবাজারের সহসভানেত্রী শিরিন আক্তার চৌধুরী মুন্নি। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক কেরামত আলী, মোহাম্মদ তারুক খাঁ ও সদস্য সচিব কামাল হোসেন। সমন্বয় করেন ফরিদ আহমদ, ফারুক মিয়া, দেলোয়ার হোসেন ঢালি, আক্কাস মির্জা সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এই কর্মকাণ্ড পরিচালনা আমরা করছি। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আজকের এই মেডিকেল টিমের কার্যক্রমে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা প্রশাসক, জেলা পরিষদের দুইবারে নির্বাচিত সম্মানিত সদস্য, এই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্নি চৌধুরীকে। বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নেতৃত্বে যে মেডিকেল টিম কাজ করছে, এই কাজে অংশগ্রহণকারী আহ্বায়ক হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন ডাক্তার মোহাম্মদ কেরামত আলী সাহেব, আমরা আপনাদের প্রতিনিয়ত দেখতে পাই অনেক কষ্টের মাধ্যমে। আসলে এরকম দিনে বক্তব্য দেওয়ার আসলে মন মানসিকতা থাকেও না। আর আমি যেহেতু আপনাদের খুব কাছে, আমার এইখানে এই রাবেয়া স্কুলে, সিবার্ড স্কুলে যতটা আশ্রয় কেন্দ্র আছে, এখানে সবগুলা মানুষই কিন্তু আমার আত্মার মানুষ, আমার খুব কাছের মানুষ। আমার ওই দিন আমি কিন্তু খুব খারাপ লাগছে, আমার কান্না জড়িত কণ্ঠে আমি বাইরে আসছি। আসলে এগুলা দেখলে ভাল লাগে না, আর এইসবের মধ্যে আবার বক্তব্য রাখা এটাও ভাল লাগে না। তারপরেও আমি ধন্যবাদ জানাই পৌর বিএনপিকে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য, প্রধান অতিথি করার জন্য। আর উপজেলা বিএনপি, পৌর বিএনপিকে ধন্যবাদ জানাই। তারা, আপনারা জানেন, বন্যা আসার পর থেকে তারা কিন্তু একটা টিম গঠন করার মাধ্যমে যখন যেটা লাগে, শুকনা খাবার, তারপরে রান্না করা খাবার, তারপরে পানি বিতরণ, তারপরে চাল ডাল এগুলোও বিতরণ করছে। এখন আবার তারা ওষুধ নিয়ে মেডিকেল টিম নিয়ে বেরিয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারাও জানেন যে বিএনপি আজকে সরকার ক্ষমতা নেই, বিএনপি সরকার ক্ষমতাতে নাই, তারপরেও কিন্তু তারা তাদের অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা করতেছে। আপনারা জানেন, ওদের শামীম ভাইকে আপনারা চিনেন, উনি কুলাউড়া দেখেন হয়তো জয়পাশার মানুষ, কিন্তু ওনারা যারা আসছেন বুকশিমুল থেকে, কামাল ভাই টিলাগড় থেকে, তারা বুকশিমুল থেকে আসছে। শুধু কুলাউড়ার মানুষের সমস্ত কুলাউড়া নিয়েই তারা কাজ করতেছে। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই দিনগুলো থেকে যে ময়লা পানি এই আপনাদের স্কুলের আশপাশে একটা মিনিট তারা ছবির পর্বটা শেষ হয়ে যাবে। সবার নেই এখন রাস্তা।